নমস্কার, বাংলার কথা নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে এবং বাংলার কথায় কথা হবে কমিশন নিয়ে। কমিশন, কোন কমিশন? দুটো কমিশন, জাতীয় শিশু সুরক্ষা, রাজ্য শিশু সুরক্ষা কমিশন, এবং দুজনেরই কাজ হলো যখনই কোনো ঘটনা ঘটে তখনই সেই ঘটনার প্রকৃত তদন্ত করা, দোষী কারা তা খুঁজে বার করা, এবং শুধু তাই নয়, প্রোটেকশন দেওয়া। যার বাড়িতে এ ঘটনা ঘটেছে, যার সঙ্গে এ ঘটনা ঘটেছে, তাদের সঙ্গে কথা বলা, প্রকৃত সত্য তুলে ধরা। কিন্তু মুশকিল হচ্ছে এই দুই কমিশন নিজের নিজের মতো করে কাজ করতে গিয়ে বারবার দ্বন্দ্বে দোষ দিচ্ছে। ঘটনা আবার এবার একই সমস্যা। কেন এমন হবে? এমন কেন হবে? দুই কমিশনের মধ্যে মতানৈক্য থাকতে পারে, দ্বন্দ্ব কেন থাকবে? কেন এরকম মনে হবে যে এক কমিশন আরেক কমিশনকে সহযোগিতা করছে না? তা নিয়ে কথা বলবো বাংলার কথায়। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা রয়েছেন। প্রদীপ্ত মুখার্জি রয়েছেন আমার সঙ্গে, প্রদীপ্ত তৃণমূলের প্রতিনিধিত্ব করছেন আমার সঙ্গে, রুবিদি রয়েছেন, রুবি মুখোপাধ্যায় রয়েছেন, বিজেপির প্রতিনিধিত্ব করছেন অশোক সরকার রয়েছেন, অশোকদা রয়েছেন, কংগ্রেসের প্রতিনিধিত্ব করছেন শুভজিৎ সরকার রয়েছেন আমার সঙ্গে, সিপিআইএম এর প্রতিনিধিত্ব। একবার জানার চেষ্টা হবে, কারণ কমিশন, কেন্দ্রীয় জাতীয় কমিশন যদি আসেন, এটা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় পরিকাঠামোয় অবশ্যই তারা আসতে পারেন। তাদের যদি মনে হয় যে কোথাও একটা ল্যাকিং রয়ে গেছে, তাহলে তারা আসতেই পারেন। আর তারা এসে পৌঁছে গেলেন, অথচ আমাদের রাজ্যের শিশু সুরক্ষা কমিশন পৌঁছতে পারলো না। পৌঁছতে শুধু পারলো না তা নয়, অসহযোগিতা করছে। সহযোগিতা যদি করা হয়, যদি আমাদের মনে আমরা এই ব্যাপারটাকে শুধু ব্যাপারটা এর পরিসমাপ্তি চাই, এটা বেরোক যে মেয়েটি একটি শিশু, সে ধর্ষিত হয়েছে কিনা, সে কিছু একটা তো হয়েছে বটেই, খুন হয়েছে। সেই মেয়েটি কেন খুন হলো এটা যদি আমরা বার করতে চাই, তাহলে আমাদের তো মিলেমিশে কাজ করাটাই উচিত। ঠিক ঠিক মিলেমিশে কাজ করা উচিত। তাহলে যদি জাতীয় শিশু সুরক্ষা কমিশন আসে, রাজ্যে সমস্যা কোথায়? তারা এসে তাদের মতো করে কাজ করবে, রাজ্যের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে। সমস্যাটা কোথায়? সমস্যাটা এখানে খেয়ে আসছে। আমি ঘটনার কোনো প্রাথমিক তদন্ত না করে, কোনো পুলিশ রিপোর্ট না নিয়ে প্রথমেই তারা বলে দিচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলার অবস্থা খারাপ, এবং সেই রাজ্য আইন শৃঙ্খলাভাবে পুলিশ কাজ করতে পারছে না, পুলিশের ওপর মানুষের বিশ্বাস নেই, তাই আমরা তদন্তে এসেছি। আমাদের সমস্যা এখানে যে ফেডারেল স্ট্রাকচার নিয়ে কথা বলছেন রুবিদি, সেখানে ফেডারেল স্ট্রাকচারকে তারা মানছেন না। রাজ্যের কমিশনের সঙ্গে কেন্দ্রের কমিশনের যে রিলেশনশিপের কনটেক্সট আছে, যেটা লিগালিস্টিক কনটেক্সট, সেই কনটেক্সট তারা মানছেন না। আমাদের এখানে যে রিপোর্ট তৈরি করার কথা বলা হচ্ছে, সেই রিপোর্টটা তারা গ্রহণ করছেন না। আমাদের এখানে যদি তদন্তের সমস্যা থাকতো, তাহলে ভিডিও রেকর্ডিংয়ে তাদের সমস্যা থাকতো না। প্রিয়াঙ্ক বাবু বলছেন যে তদন্ত যেটা হয়েছে, ময়না তদন্ত যেটা হয়েছে, সেটার ভিডিও রেকর্ডিং আমার চাই, কিন্তু উনি যখন ঘুরছেন তখন ওনার ভিডিও রেকর্ডিংয়ে আপত্তি। তাহলে উনি কোন উদ্দেশ্য নিয়ে আসছেন যে উনি ভিডিও রেকর্ডিংয়ে আপত্তি থাকবেন? একটা তদন্ত হচ্ছে, সেটা ভিডিও রেকর্ডিং হলে তো সব পক্ষের সুবিধা হয়। কিন্তু জাতীয় যে কমিশন, শিশু সুরক্ষা কমিশন, তারা তো বলছে যে সম্পূর্ণ অসহযোগিতা করা হচ্ছে তাদের সঙ্গে। কারণ তারা ভিডিও রেকর্ডিং না কেন? তারা রাজ্যের সুরক্ষা মানতে চাইছেন না কেন? কেন যখন পুলিশ 24 ঘন্টার মধ্যে যথার্থ ব্যবস্থা নিয়েছেন, তারা প্রথমেই এসে এক দেশ দর্শিতার মতন পরিষ্কার বলে দিচ্ছেন যে এখানে রাজ্য সরকার কাজ করছে না? কই উন্নাবে যখন ওই 14 বছর মেয়েটার বাড়ি ভাঙা হয়ে গেল, তখন তো তারা গেলেন না? হাতরাসে যখন পুড়িয়ে মারা হলো, তখন তো গেলেন না? অর্থাৎ এরা দোষী হয়ে যাচ্ছেন। ঠিক যে রাজনীতি, একদম পরিষ্কার রাজনীতি। যে জায়গায় যাওয়া দরকার, সে জায়গায় বিরোধী দল আছে কিনা, সে জায়গায় যাবো। যে রাজ্যে বিজেপি আছে, সে রাজ্যে তো তারা যাচ্ছে না। ওই জন্য তো বললাম, উন্নাবে যাচ্ছে না, এরা যাচ্ছে না হাতরাসে, কোথায় যাচ্ছে? অশোকদা, তাহলে কি এই যে কমিশন, হ্যাঁ, এটা তো মানুষের জন্য, একটা সুরক্ষার জন্য, মানুষের সুরক্ষার জন্য, যেমন শিশু সুরক্ষা কমিশন, সেটাও রাজনীতি করছে? মানে এই কমিশন রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে? দেখুন, বিজেপি এটা শুরু করেছে সমস্ত বিরোধী রাজ্যে, ওনাদের নিজের রাজ্য ছাড়া। কারণ ওনাদের নিজেদের রাজ্যেই অত শিশুরা অত্যাচারিত হয়েছে, মারা গেছে, ধর্ষণ হয়েছে, তার কিন্তু কোনো শিশু সুরক্ষা কমিশন থেকে কেউ যায়নি। হাইকোর্টে গিয়ে পর্যন্ত তারা কোনো সুরাহা পায়নি। সুতরাং এটা আমি মানতে পারছি না। রাজনীতি করার জন্য শুধু তারা এসছে এখানে, একটা কি বলবো আর কি, এটা এমন পরিবেশ সৃষ্টি করার যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে খুব খারাপ অবস্থায় আছে। আমি এটা মানছি যে মৃত্যুটা দুঃখজনক, উপযুক্ত তদন্ত হওয়া উচিত, তদন্ত করে আসল যে অপরাধী তাদের শাস্তি দেওয়া উচিত, এবং এই শাস্তিটা পেতে গেলে পরে যা যা দরকার সেটা করা উচিত এই সরকারেরই। পলিটিক্যাল টুল হিসেবে ব্যবহার করা হচ্ছে কমিশনকে। একদম একদম। আমি আগের বারেও দেখলাম, তাই কিছু পেলেন না, ঘুরে গেলে এত কমিশন আসবে কেন? আমি এতদিন তো দেখিনি কোনোদিন কমিশনের এরকম বন্যা বয়ে যাচ্ছে। এটা কি যে বিরোধী পক্ষ হলেই সেই রাজ্যেতে যত রকমভাবে কমিশন পাঠাও, যত রকমভাবে ইডি সিবিআই পাঠাও,
এ তো মানা যায় না এই জিনিস। কিন্তু 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 শুভজিৎ, সমস্যাটা কোথায়? যদি প্রকৃত তদন্ত হয়, কমিশন তো যেখানে খুশি যেতে পারে, যুক্তরাষ্ট্র কাঠামোতেই রয়েছে, যুক্তরাষ্ট্র কাঠামোতে তো রয়েছে। সমস্যাটা কোথায়? যদি এই রাজ্যে আসে, এই রাজ্যের আপত্তি থাকার তো কথা নয়, কারণ যদি সমস্যা হয়ে থাকে তাহলে তো একসঙ্গে বসে সেটা মিটিয়ে নেওয়া যায়। ফেডারেল স্ট্রাকচারের কথা বলে এই রাজ্যের শাসক দল। এই রাজ্যে যিনি শাসক দল রয়েছে, সেই শাসক দল খুব একটা ফেডারেল স্ট্রাকচার বোঝে বলে আমার মনে হয় না, এবং বিজেপির যে সরকার কেন্দ্রে রয়েছে তারাও যে খুব একটা বোঝে বলে আমারও সেটা মনে হচ্ছে না। এরা মনে করছে আমাদের এজেন্সি দিয়ে আমরা তদন্ত করাবো, তারা মনে করছে আমরা অন্য এজেন্সি তদন্ত করাবো, কিন্তু মাঝখানে আখেরে কিন্তু ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ। আজকে ধরুন রাজ্যের যে কমিশন রয়েছে বা কেন্দ্রের কমিশন রয়েছে, তাদের তো সমন্বয় করে একসঙ্গে কাজ করার কথা এবং তদন্ত রিপোর্ট বের করার কথা। কারণ একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, যে ঘটনাতে আমরা দেখেছি একজন ছাত্রী খুন হয়েছে কি সুইসাইড করেছে এখন আমার বলার কথা নয়, এটা খুব অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এই অস্বাভাবিক মৃত্যু তদন্ত রিপোর্ট আমরা চাই, এবং আমরা চাই না এই অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে কেউ ধর্মীয় জিগির তৈরি করুক, কেউ এমন একটা উৎসবের পরিবেশ তৈরি করুক যে পরিবেশ থেকে আসলে দুটো ধর্মের মানুষের মধ্যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি হয়, হানাহানি তৈরি হয়। কারণ আমরা যদি দেখি এই ঘটনা নিয়ে কথা হচ্ছে, ঘটনার পর থেকে কিন্তু ওই অঞ্চল জুড়ে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, তাদের বাড়িঘর ভাঙচুর থেকে শুরু করে এরকম ঘটনা ঘটেছে। এবং তার বড় কথা এটা নয় যে একজন ছাত্রী খুন হয়েছে, সে কোন ধর্মের কোন জাতের, এটা আমি মনে করি না। আমি মনে করি যে এই অস্বাভাবিক মৃত্যু তদন্ত রাজ্য এবং কেন্দ্র মিলে একসঙ্গে করুক, মানুষ যাতে রেহাই পায়। কমিশন তো মানুষের স্বার্থে, মানুষের যাতে সুবিধা হয় তার জন্য কমিশন। কিছু মানুষকে নিয়ে একটা কমিশন তৈরি করা হয়, একটা টিম তৈরি করা হয় যারা ফ্যাক্ট ফাইন্ড করবে, সত্যিটা খুঁজে বার করবে। রাজ্যেরও থাকে, দেশেরও থাকে। এবার এই দুটো কমিশন একসঙ্গে কাজ করতে সমস্যাটা কোথায় হচ্ছে? রাজনীতি কি সমস্যার বেড়াজাল তৈরি করে ফেলছে? জানার চেষ্টা করব, বিরতির পর সঙ্গে থাকুন। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে স্পার্কল লাইম অ্যান্ড অরেঞ্জ ডিশওয়াশ। স্পার্কল ডিশওয়াশ ডাবল শক্তি এলো, দাগ দুর্গন্ধ গেল। শুধু স্ট্রং নয়, মাইথান স্ট্রং, মাইথান স্টিল, নির্মাণের মানদণ্ড। channels. সে আমাকে যদি প্রশ্ন করে আমি তো প্রশ্নের জবাব দেব, তার কারণ আমি কোনো অন্যায় করিনি। আপনাকে প্রশ্ন করা হবে। মাননীয় কলকাতা হাইকোর্টের বিচারপতি যখন বলছেন, সঙ্গে সঙ্গে আপনি চলে যাচ্ছেন এপেক্স কোর্টে বলার জন্য যেটাকে স্টে করা হোক। কেন যাচ্ছেন? তার মানে আপনার কিছু লুকোনোর আছে। আমার তো কিছু লুকোনোর নেই। কেন? যদি লুকোনোর না থাকে আমি যাব। ঠিক একইভাবে জাতীয় শিশু সুরক্ষা কমিশন, তাদের তো কথা বলতে, তারা তো চাইবেই সত্য উদ্ঘাটিত হোক। আমরাও চাই, আপনিও চান, সবাই চান, এমনকি আমার মনে হয় তৃণমূলও চায়। যেভাবে একটা মৃতদেহ, একটা কিশোরীর মৃতদেহ যেভাবে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হলো প্রকাশ্য দিবালোকে, আমরা দেখলাম, নিজের চোখে দেখলাম। এরপরে আমাদের পুলিশ বলছে যে আমরা ডিপার্টমেন্টাল এনকোয়ারি করে এই সত্য উদ্ঘাটন করব। যেটা প্রকাশ্য দিবালোকে হয়েছে, তিনি নিশ্চয়ই প্রত্যেকের মুখগুলো চেনেন, পুলিশদের মুখগুলো চেনেন। এটা যদি ওনার নির্দেশ না থাকতো তাহলে তাদের সাসপেন্ড করলেন না কেন? রুবিদি, আমার একটা প্রশ্ন রয়েছে। একটা ঘটনা ঘটলো, যেদিন ঘটনা ঘটলো তার ঠিক পরের দিন জাতীয় শিশু সুরক্ষা কমিশন, তাদের মনে হলো যে রাজ্য শিশু সুরক্ষা কমিশন এ বিষয়ে কোনো কাজ করবে না, পুলিশ কিচ্ছু করবে না, যা করার আমাদেরই করতে হবে, সুতরাং তারা চলে এলেন। এই ঘটনা শুধুমাত্র কালিয়াগঞ্জের ক্ষেত্রে নয়, এর আগে গাজলের ক্ষেত্রেও তাই হয়েছে, এবং তার আগে যখন গাজলের আগেও যখন হয়েছে তখনও তিলজলার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। এত দ্রুত মুভ করছে কেন? কি মনে হচ্ছে, ভরসা নেই? আমি এইটার কথা বলি, যেভাবে আমাদের মন্ত্রী, মাননীয় মন্ত্রী শশী পাঁজা যেভাবে বলেছেন যে কথাটা বাড়িয়ে চড়িয়ে বলা হচ্ছে, তার মানে কি? তার মানে হচ্ছে আপনি একটা রাস্তা বেঁধে দিচ্ছেন। তাহলে যে রাস্তা আপনি বেঁধে দিচ্ছেন, আমি আপনার আন্ডারে আছি, আমি কি আপনার বিরুদ্ধে বলতে পারবো? সেক্ষেত্রে জাতীয় শিশু, তিনি তো এই কথা বলছেন পোস্টমর্টেম প্রসঙ্গে। যখন পোস্টমর্টেমে কোথাও আঘাতের চিহ্ন নেই শরীরে, যখন পোস্টমর্টেমে বলা হচ্ছে যে বিষক্রিয়ায় মৃত্যু হতে পারে, তখন হ্যাঁ হতে পারে, তদন্ত কিন্তু বন্ধ হয়ে যায়নি, তদন্ত হবেই এবং তদন্ত চলছে। ভরসা না করে এত দ্রুত কিভাবে পদক্ষেপ? আমিও বলি আপনাকে, ধর্ষিতা হয়েছে কি হয়নি সেটা তো একবারও বলছে না। না, ধর্ষিতা হয়নি এ কথাটা তো বলছে না, এ কথাটা তো বলছে না। নিশ্চয়ই আঘাত দেখা গেছে এবং আঘাত
তাহলে পঞ্চনামা হবে। আমি যেহেতু আমি ক্রিমিনাল লয়ার, আমি আপনাকে বলছি পঞ্চনামা হয়েছে, তার ভিডিও রেকর্ডিং হয়েছে, সেগুলো কেন ওপেনলি আসছে না? ন্যাচারালি এইগুলো এতগুলো ল্যাকিংস রয়েছে, যার জন্য জাতীয় শিশু সুরক্ষা কমিশনের মনে হয়েছে যে এখানে কাজগুলো ঠিকমতো হচ্ছে না, সেই জন্যই তারা এসছেন। আপনারা উন্নাওয়ের কথা বলছেন, আপনারা বিভিন্ন জায়গার কথা বলছেন। আমি প্রশ্ন করি, আমি তো এখানকার ভোটার, আমি এখানে ভোট দিয়ে আমি এখানের সরকারকে এনেছি, তাহলে এই সরকারকে প্রশ্ন করার অধিকার আমার আছে। আমি অন্যকে তো করবই, কিন্তু আগে তো আমি এই সরকারকে করব, তাই নয় কি? রাজ্য সরকারকে প্রশ্ন করার অধিকার রয়েছে, কেন্দ্রের সরকারকেও প্রশ্ন করার অধিকার রয়েছে। যদি কমিশন আসে, কমিশনের মনে হচ্ছে এখানে যা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না, সমস্যা কোথায়? রাজ্যে তো উচিত সহযোগিতা করা, ফেডারেল স্ট্রাকচার তো তাই বলছে। রাজ্য কখনো বলেনি রাজ্য সহযোগিতা করবে না। রাজ্য প্রতিবেদন বা রিপোর্ট পাঠানোর জন্য প্রস্তুত, তা সেটা নেবে না। রাজ্য বলছে যে আপনি তদন্তটা ভিডিওতে করুন, ভিডিওটা নেবে না। আচ্ছা, টেনে হিস্ট্রির কথা বলালো, রুবিদি আর আমি পাশাপাশি দাঁড়িয়ে রয়েছি, একটা ওইখানে পুকুরটা দেখতে পাচ্ছেন, ঝিলটা দেখতে পাচ্ছেন, ঝিল পাড়ে দাঁড়িয়ে শোটা করছি। যদি হতো একটা বাস যদি সোজা আসতো, আমি রুবিদিকে বাস থেকে বাঁচানোর জন্য যদি পুকুরটায় ধাক্কা মেরে দিতাম, তাহলে বলতো রুবিদি যে আমি ধাক্কা মেরে দিলাম বা আমি নারী নির্যাতন করলাম, তদন্ত হোক। সেটাই তো তদন্ত হচ্ছে। একটা হিংস্র জনতা যখন হয়ে গিয়েছে, সে যখন মৃতদেহটা নিয়ে পালিয়ে যাচ্ছে, তাদের কাছ থেকে পরিস্থিতির শিকার হয়ে পুলিশ ওই কাজটা করেছে, এবং যদি পুলিশ অন্যায় করে তার তদন্ত হবে। কিন্তু আমার বক্তব্য এখানে না, আমার বক্তব্য শুভেন্দু অধিকারীর মতন একজন বিচক্ষণ রাজনীতিবিদ কি করে আইন ভাঙলেন। কেন আইন ভাঙলেন? কারণ তিনি ওই নির্যাতিতার নাম সব কিছু ডিটেলটা বাইরে বার করে দিলেন, যেটা তো আইনত দণ্ডনীয় অপরাধ। তার বিরুদ্ধে কেস খামারি হবে না। আর এরা শকুনের রাজনীতি করছে। কেন শকুনের রাজনীতি করছে? উন্নাও হাতটাস নিয়ে এরা যাবে না, কারণ এরা তখন পশ্চিমবঙ্গের নাগরিক হয়ে যায়, ভারতের নাগরিক হয় না। যদিও জানি না নাগরিকতা সম্পর্কে উন্নাও হাতটাসে যাক বা না যাক, তার সঙ্গে এখানে আসা না আসার কোনো সম্পর্ক থাকতে পারে না। সম্পর্কটা তখন তৈরি হয় যখন কেউ এয়ারপোর্টে নেমেই বলে ওটা মমতার এজেন্ট। নারী সুরক্ষা রাজ্যের কমিশনকে বলা হয় মমতার এজেন্ট, তাহলে রাজনীতিটা সেখান থেকে শুরু হয়। রাজনীতিটা সেখান থেকে শুরু হয় যখন বলা হয় যে এখানে আইন শৃঙ্খলা চলছে না, কিন্তু 355 নম্বর ধারা জীবনে এখানে জারি হয়নি বা সেই কথাও বলা হয়নি। অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কোনো রিপোর্ট এখানে পাঠায়নি এখনও। 153টা টিমকে পাঠিয়ে দেওয়া হচ্ছে, তার রিপোর্ট কোনো নেগেটিভ আসছে না। তারপরেও এই যে আপনি প্রশ্নটা করলেন রুবিদিকে তৎক্ষণাৎ কেন, তার কারণ কোথাও একা মমতা বন্দ্যোপাধ্যায় কুম্ভ রক্ষা করে চলেছেন এবং যে মোদির 200 ব্রিগেড সেটাকে আটকে দিয়েছেন, তাই এই রাগ। অশোকদা, একটা খুব স্পষ্ট কথা রয়েছে, তা হলো যে রাজ্য তার মতো করে তদন্ত করবে, কেন্দ্রও তার মতো করে তদন্ত করবে, ঘটনার প্রকৃত সত্য জানতে হবে। আমার প্রশ্ন অন্য জায়গায়। এই যে কেন্দ্র থেকে একটা টিম আসছে, বারবার আসছে, আর যখনই আসছে তখনই বলা হচ্ছে যে কেন অন্য রাজ্যে যাওয়া হচ্ছে না। এ রাজ্যেরও কি সমস্যা আছে? রাজ্যটা তো দেশের বাইরে না, আসতেই পারে। একটা কথা বলবো আপনাদের, যে দুটো এই কেন্দ্র এবং রাজ্যের এই যে কমিশনগুলো তৈরি হয়েছে সব পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট। যারা শিশুদের নিয়ে কাজ করছে সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে না। আমি ওই প্রিয়াঙ্কবাবুকে জানি, ওটা পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট, আমি দায়িত্ব নিয়ে বলছি। আর এখানকে যারা আছে তারা তো সবাই পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট। এই পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্টের বাইরে উঠে যদি যারা শিশুদের নিয়ে সত্যিকারের কাজ করছে তারা যদি থাকতো, এত কথাও উঠতো না, এত কথা বলতেও হতো না, টিভিতে এ নিয়ে আলোচনাও করতে হতো না। অশোক, আরেকটা প্রশ্ন করবো আমি। দুটো আলাদা আলাদা কমিশন, একটা কমিশন আরেকটা কমিশনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে, খুব স্বাভাবিক সেটাই। সেখানে এক কমিশন আরেক কমিশনের উপর ভরসা নাও থাকতে পারে, সেই ভরসা না থাকার কথাটাও বলতে পারেন, কিন্তু সেই কমিশনে যারা রয়েছেন তারা অযোগ্য, এ কথাটা বলছেন, এটা আপনি কিভাবে দেখছেন? না, এটা কেউ কাউকে বলতে পারে না। দুজনই দুজনকে বলেছেন অযোগ্য, দুজনে দুজনকে বলেছেন, হ্যাঁ, এবং দুজনে দুজনকে দোষারোপ করেছেন। আমি দেখেছি, সেই জন্য বললাম তো, এটা পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্টের লোকেরা এটা হলে পরে তার যে রাজনৈতিক নেতা বা নেত্রী, তার কথা মাথায় রেখে এদেরকে চলতে হচ্ছে। সেখানে কিন্তু শিশু বা নারী সুরক্ষা এগুলো নিয়ে থাকছে না। আসল জায়গা থেকে ঘুরে যাচ্ছে। হ্যাঁ, একদম আসল জায়গা থেকে ঘুরে যাচ্ছে। কে যোগ্য, কে কোন নিরিখে কোন যোগ্যতার বিচারে সে জায়গা পেয়েছে, সেই প্রসঙ্গ যখনই আসে তখনই কোথাও যেন আসল তদন্তের জায়গাটা থেকে নজর সরে যায়। তাই হচ্ছে মূল এজেন্ডা তো ওটাই, যে নজরটা সরিয়ে দেওয়া মেন ফোকাস থেকে। তার কারণ একটা কথা বলুন, সেন্টারের একটা এজেন্সি, একটা স্টেটের এজেন্সি, একে অপরকে তো ব্লেম করতে পারে না। হতেই পারে কারো কত খামতি থাকলো, একসঙ্গে মিলে কাজ করবে। আসলে এখানে একটা কথা উঠে এলো যে ইডি সিবিআই এরা তদন্ত করছে, তো ইডি সিবিআই এখানে তদন্ত করছে, এই নিয়ে কারো আপত্তি নেই। কিন্তু আপত্তি এখানেই যে ইডি সিবিআই বেছে বেছে খালি বিজেপির বিরুদ্ধে, তথাকথিত বিজেপির বিরুদ্ধে যে দলগুলো রয়েছে খালি তাদের কাছে যাচ্ছে। আমরা তো মানে টিভিতে দেখেছি, ভিডিওয়ে দেখেছি, শুভেন্দু অধিকারী টাকা নিচ্ছে, শুভেন্দু অধিকারীর কাছে কেন ইডি সিবিআই যাচ্ছে না, কেন বিজেপি নেতার কাছে যাচ্ছে না? আসলে পুরোপুরি এই এজেন্সিগুলো রাজনৈতিক নেতাদের দ্বারা, রাজনৈতিক দলদের দ্বারা পরিচালিত হচ্ছে বলে আজকে এই অবস্থায় আমরা সম্মুখীন হয়েছি। অরাজনৈতিক কেউ নয়,
কোনো পদক্ষেপই অরাজনৈতিক হতে পারে না, কিন্তু সব কিছুর ঊর্ধ্বে তো রাজনীতি হতে পারে না। কিন্তু এখানে বারবার দেখা যাচ্ছে যখনই কোনো পলিটিক্যাল ইস্যু নিয়ে কথা বলতে হচ্ছে, বা ধরে নিলাম পলিটিক্যাল ইস্যু নিয়ে আমরা কথা বলছি না, আমরা যখনই কোনো তদন্ত নিয়ে কথা বলছি, সেটা কেন্দ্রীয় সংস্থার তদন্ত হতে পারে, সেটা কোনো কমিশনের তদন্ত নিয়ে কথা হতে পারে, যেখানে শিশুর সুরক্ষা জড়িত, সেখানেও সব কিছু ছাপিয়ে যেন রাজনীতি চলে আসছে। রাজনীতি কি তাহলে শেষ কথা? প্রশ্নটা আপনাদের জন্য তোলা থাকলো। যেহেতু সময় শেষ, বাংলার কথা যেখানেই শেষ করছি। আগামীকাল বিকেল ঠিক 5টায় দেখা হবে আবার বাংলার কথায়। বাংলায় কথা হবে, বাংলার কথা হবে।